ফার, কারণ ফার ইনই যে জমিনের ফেরাক, ফার আছে যে জমিন ঠিকই আছে, ফার নতাইলে জমিন ধ্বংস হয়ে যাবই। এতাল্লাই ফার হারিলে মামলা আছে নাকি নাই? ভূমিকম্প ওইবের সম্ভাবনা বেশি নাকি হম? বেশি। ফার আছে যে ভূমিকম্প হমর। আল্লাহ পাহাড় গেড়ে দিলেন, আর পাহাড় গেড়ে দেওয়ার পরে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন এটা কেমন কথা? এতক্ষণ পর্যন্ত পৃথিবী নড়বড় করতেছে, টলমল করতেছে, পাহাড় গেড়ে দেওয়ার সাথে সাথে পৃথিবী একদম স্থির হয়ে গেল, মজবুত হয়ে গেল, শক্ত হয়ে গেল। পাহাড়ের কি এত শক্তি? আল্লাহ বলেন হ্যাঁ, পাহাড়ের এত শক্তি। ফেরেশতা বলে পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ, পাহাড়ের চাইতে আরো শক্তিশালী আছে। ফেরেশতা বলে কি? আল্লাহ বলেন লোহা, লোহা দিয়ে, লোহার কেরাইন দিয়ে, লোহার খন্দি দিয়ে, লোহার কোদাল দিয়ে পাহাড় কাটা যায় কি যায় না? পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা। এবার ফেরেশতা বলে রব্বুল আলামিন লোহার চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ বলেন লোহার চাইতে শক্তিশালী আগুন। লোহা যখন আগুনে দেওয়া হয় লোহা গলে তরল হয়ে যায়, ঠিক নেবে ঠিক? এবার ফেরেশতা বলে রব্বুল আলামিন আগুনের চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ বলেন আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। আয় আয় বেশি আজিয়ে যে বিনা মরা আসরত দাও দাও করে গর চলে যাবে বিনা মরা। একটু আইতে আইতে মাঝের ফারি আসছি, ফাতার টন্ডুর তন্দুর আদিয়ার হতায় সলার ফতত দুই জায়গা আগুন। এই আগুনের চাইতে শক্তিশালী পানি। পানি দেওয়ার সাথে সাথে আগুন নিভিয়ে যায়। ফেরেশতা বলে রব্বুল আলামিন পানির চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ বলেন পানির চাইতে শক্তিশালী হচ্ছে বাতাস। এই বাতাস পানিকে, সমুদ্রের পানি পাহাড়ে তুলতে পারেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। এবার আসুন, ফেরেশতা বলে রব্বুল আলামিন বাতাসের চাইতে শক্তিশালী আছে নাকি? কিছু আছে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ আছে। ফেরেশতা আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা, লোহার চাইতে শক্তিশালী আগুন, আগুনের চাইতে শক্তিশালী পানি, পানির চাইতে শক্তিশালী বাতাস, আবার বাতাসের চাইতে শক্তিশালী এমন কি? আল্লাহ বলেন বাতাসের চাইতে শক্তিশালী হচ্ছে সদকা। সুবহানাল্লাহ। বাতাস তোমারে শক্তিশালী কি? সদকা। যেই সদকায় আজরাইলের মতো শক্তিশালী বিশাল শক্তির অধিকারী ফেরেশতারও রদ করে দে একমাত্র সদকা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া والمرسلين وآله وأصحابه وأهل بيته أجمعين. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد जिसके लिए महफिल को नैन सजी है फिर दाव से बरी जिसके वसीले से बनी है वो हाशमी हाशमी मक्की मदनीउल अरबी है वह मेरा नबी सबका नबी है अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यदीना अहमद है मोहम्मद से वही ख़त्म रसूल है मखदूम मुरब्बी है वही वली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारी जमाने की लगी है ओह मेरा नबी सबका नबी है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना शिशु नबी जन्मेर काले नाद खिलेन फितर मुख सहे बसरेर काले नबी हराइलेन मायर बुक अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला वहुवल अज़ीज़ुल हकीम वहुव अज़ीज़ुल गफ़ूर वक़ाल अल्लाहु तआला फ़इज़ा जाअ अजलुहुम ला यस्तअख़िरून साअतन वला यस्तक़दिमून क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सिरू ज़िक्र हादिमिल लज़्ज़ात औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम सदक़ल्लाहुल मौलाना अज़ीम
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى ঐতিহ্যবাহী বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার অন্তর্গত 2 নম্বর চক্কং ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত আবাসিক রাস্তার মাথা সংলগ্ন জিয়াউল উলুম ইউনুসিয়া মাদ্রাসা ও হেফজখানা ও এতিমখানার ৫ম বার্ষিক সভা ও ঈসার সব মাহফিলের সমাপনী পর্যায়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিল এবং ঈসার সব মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ এই জিয়াউল উলুম ইউনুসিয়া মাদ্রাসা ও হেফজখানা এতিমখানাকে কবুল করো আল্লাহ আজকের দীনী মজমাকে তুমি কবুল করো আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব এই দীনী শিক্ষা প্রতিষ্ঠানের সওয়াব আল্লাহ কোরআনে পাকের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তোমার মাহবুব নবীর শানে দরুদ পাঠের সওয়াব আল্লাহ তুমি আল্লাহর নামে নামে জিকিরের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা আপনার মাহবুব নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত নবী রাসূল সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আশরায়ে মুবাশশারা খুলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহহারাত রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ ইতরাত রাসূলুল্লাহ তাবিন তবে তাবিন আইম্মে মুজতাহিদিন ওলি কওস কুতুব আবদাল মুমিনিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবর বাসিন্দা হয়েছেন প্রত্যেকের আরওয়াহে তয়্যবায়ে সওয়াব পৌঁছিয়ে দাও আয় আল্লাহ আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন যিনি এত সুন্দর দ্বীনি শিক্ষা ব্যবস্থা করে দিয়েছেন প্রতিষ্ঠা করেছেন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ জনাব আলহাজ হাফেজ জিয়াউল হোসাইন সহ আল্লাহ যারা পরিচালক রয়েছেন যারা শিক্ষক বৃন্দ রয়েছেন আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে নাজাতের উসিলা জরিয়া হিসাবে কবুল করো আল্লাহ আয় আল্লাহ আমরা যারা মা হারিয়েছি বাবা হারিয়েছি আমাদের মেহেরবান মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ পৃথিবীর জমিনে অসংখ্য মানুষের চেহারা দেখা যায় জন্মদাতা পিতার চেহারার মতো একটা চেহারা কোথাও দেখা যায় না আয় আল্লাহ পৃথিবীর জমিনে অসংখ্য মহিলার চেহারা দেখা যায় গর্ভধারিণী জনম দুঃখিনী মা জননীর চেহারার মতো মায়া ভরা মধু ভরা চেহারা কোথাও পাওয়া যায় না আল্লাহ আল্লাহ মা বাবার কবরে অহরহ সওয়াব জারি করে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি মায়ের পক্ষের বাপের পক্ষের নিজের পক্ষের স্ত্রীর পক্ষের যত মুরব্বি কবর বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরে কবরে অহরহ সওয়াব জারি করে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ জিয়াউল উলুম ইউনুসিয়া মাদ্রাসা হেফজখানা এতিমখানা এই অঞ্চলের জন্য একটা বিশাল রহমত আল্লাহ আজকের এই বার্ষিক মজমা বার্ষিক সালানা জলসা এই এলাকার জন্য রহমত আল্লাহ তোমার রহমত পেয়ে রহমতের আল্লাহ কদরদানি করার তৌফিক দান করো আল্লাহ এলাকার সর্ব শ্রেণীর মানুষদেরকে মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ তোমার নবীর বাগানের জন্য মন প্রাণ উজাড় করে দান করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা জমি দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ অর্থ দিয়ে পরামর্শ দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি জামাল মুলকিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম
ঐতিহ্যবাহী জিয়াউল উলুম ইউনুসিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভার মুহতারাম সভাপতি, এই দ্বীনি প্রতিষ্ঠান রাসূলের বাগানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ জিয়াউল হোসেন সাহেব কিবলা মাদ্দাল্লাহু জিল্লাহ, জনাব সভাপতি হিসেবে আরো উপস্থিত থাকার কথা রয়েছে জনাব জামাল উদ্দিন, জনাব জাইনাল আবেদিন, প্রধান অতিথি এই অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় মুখ জনাব মোহাম্মদ আবুল কালাম চেয়ারম্যান সাহেব, উপজেলা পরিষদ। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মজমায়ের দ্বীনি সালানা জলসার অন্যতম মেহমান, অন্যতম আকর্ষণ, আমাদের প্রত্যেকের প্রিয় ভাজন আলীকদম উপজেলার সভাপতি প্রিয় ভাই জনাব জামাল উদ্দিন সাহেব। আমরা প্রিয় ভাইয়ের নেক হায়াত কামনা করছি, জনাব জামাল উদ্দিনের হায়াতে তৈয়বা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। শুকর গুজার করছি সেই মহান মনিবের পাক দরগাহে, যেই মহান মনিব দয়া করে মায়া করে আমাদেরকে এত সুন্দর প্রচন্ড গরমকে উপেক্ষা করে সারাদিন পরিশ্রম করে আজকে এই দ্বীনি মজমায় জান্নাতের বাগানে রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য কবুল করলেন। সেই মহান মনিবের পাক দরগাহে শুকরিয়ার মস্তক অবনত করে প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন ফত আমি কই ইবে আরশা আজিম পর্যন্ত পৌঁছাবো, কারণ আল্লাহ ফেরেশতা জমিন বিভিন্ন জায়গায় বজাগায় ফেরেশতা ছিড়ি দিয়ে যারা ওনারা আলহামদুলিল্লাহ হইবেন ইন আল্লাহ পর্যন্ত পৌঁছাইবেন। সুবহানাল্লাহ। তো এতাল্লাহ আরাতুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বড় গরি হওয়া পড়বে নাকি ছোট গরি হওয়া পড়বে? তাহলে আবার হই আল্লাহর প্রশংসা, আবার মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ইমামুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, কায়েদুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, রাহাতুল আশিকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আগে হুজুর অবশ্যই আমার সালাম আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ইমামুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, যেই নবীর উসিলায় আমরা কোরআন পেলাম। কোরআন কার উসিলায় পেলাম? কার উসিলায়? নবীর উসিলায়। মাদ্রাসা কার উসিলায়? নবীর উসিলায়। মসজিদ কার উসিলায়? নবীর উসিলায়। সেই নবীর শানে লক্ষ কোটি দরুদ। তুমি আলহামদুলিল্লাহ আমাদের মেহমান অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন। এই জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে জিয়াউল উলুম ইউনুসিয়া মাদ্রাসা হেফজখানা এতিমখানার পক্ষ থেকে সুস্বাগতম এবং তার দীর্ঘায়ু কামনা করি। সবাই বলি আমিন। পবিত্র কালামে পাকের 29তম পারায়, কত পারা? 29তম পারায় সূরা মুলুকের 2 নম্বর আয়াত। সূরা মুলুকের কয় নম্বর? 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে বলি বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী
তিনি সেই সত্তা, তিনি সেই খালেক, তিনি সেই মালিক। আল্লাযী খালাকাকা, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল মাউত, তোমাদের মৌত। সুবহানাল্লাহ। আমাদের মৌতের মালিক কে? আমাদের মৌত কে সৃষ্টি করেছেন? ওয়াল হায়াত, হায়াত কে সৃষ্টি করেছেন? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ক্ষমতার মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আল্লাহ, সে আল্লাহ। আমাদের মৌত এবং হায়াত সৃষ্টি করলেন সেই মহান আল্লাহ। আল্লাহ রে, আমাদের মত এবং হায়াত কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করে দেখতে চাই, আমি যাচাই বাছাই করে দেখতে চাই তোমাদের হায়াত দিয়ে আর মৃত্যু অবধারিত করে রেখেছি। নির্দিষ্ট সময়ে তোমাদের মৃত্যু আমি নির্ধারণ করে রেখেছি। কারণ কার মৃত্যু কখন হয় আমরা কেউ না জানি না। জানেন কে? আল্লাহ। অনেক মানুষ আছে ঘর থেকে বের হলো, মার্কেটে যাবে, ঘর থেকে বের হলো আত্মীয়ের বাড়ি যাবে, ঘর থেকে বের হলো কেনাকাটা করতে যাবে, কিন্তু যাওয়ার পথে কেনাকাটা করার আগেই তার জীবন শেষ। আছে নাকি নাই? ঘর থেকে বের হলো জমিতে যাবে, জমি যাওয়ার আগে হায়াত শেষ। জমি থেকে ঘরে ফিরতেছে, ঘরে ফিরার আগে হায়াত শেষ। এমন আছে নাকি নাই? আল্লাহ বলেন, আমি এই নির্দিষ্ট একটা হায়াতের বাজেট দিয়ে, নির্দিষ্ট একটা সময়ের বাজেট দিয়ে আমি পরীক্ষা করতে চাই তোমাদের মাঝে কে দ্বীনি মাদ্রাসার পক্ষে থাকে, কে মসজিদের পক্ষে থাকে, কে মাহফিলের পক্ষে থাকে, কে কোরআনের পক্ষে থাকে, কে হাদিসের পক্ষে থাকে, আর কে তাগুতের পক্ষে থাকে, কে দ্বীনি প্রতিষ্ঠানের পক্ষে থাকে, আর কে কিন্ডারগার্টেনের পক্ষে থাকে, কে কোরআন সুন্নাহর কোরআন হাদিসের মাহফিলের পক্ষে থাকে, আর কে গান বাজানোর পক্ষে থাকে, কে কোরআন হাদিসের আলোচনার পক্ষে থাকে, আর কে ফিকহের পক্ষে থাকে। এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য আমি তোমাদের মত এবং হায়াত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কারণ মত নির্ধারিত। মত কি? নির্ধারিত। আল্লাযী খালাকাল মাউত, আগে মত সৃষ্টি করেছেন, মতের কথা বলেছেন, ওয়াল হায়াত, তারপরে জীবন। কারণ আমরা প্রথমে মৃত ছিলাম। কি ছিলাম? মৃত। এরপরে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন নির্দিষ্ট সময়ের বাজেট নিয়ে। আবার আমাদেরকে মত দান করবেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধাচরণ করো, কিভাবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলো, কিভাবে নবীর আদর্শের বিরুদ্ধে চলো। তোমরা তো প্রাণহীন ছিলে, মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি। সুবহানাল্লাহ। আমাদের জীবন কে দান করেছেন? আল্লাহ। আওয়াজ সাক্কানা বড় গড়া হইল কেন? যাতে আমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন এই হায়াত পেয়ে আমরা কে মসজিদের পক্ষে থাকি, কে মাদ্রাসার পক্ষে থাকি, কে দ্বীনে মাহফিলের পক্ষে থাকি, আর কে মসজিদ বিরোধী থাকি, কে মাদ্রাসা বিরোধী থাকি, কে মাহফিল বিরোধী থাকি। এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ আমাদের মত এবং হায়াত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে মাদ্রাসায় এক বছরে একটা কোর্স আছে। কয় বছরই? জানুয়ারিতে ভর্তি হয়, ডিসেম্বরে পরীক্ষা চলে। ঠিক না বেঠিক? ওই ছেলেটা এক বছরে কি অর্জন করেছে, কি ভালো মতো কতটুকু পড়ালেখা অর্জন করেছে, সেটা যাচাই বাছাই করার জন্য বছরে একবার পরীক্ষা হয়। ঠিক না বেঠিক?
ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 50 বছর, 60 বছর, 70 বছর, 40 বছর, 30 বছর, 80 বছর, 75 বছর, 65 বছর, 63 বছর হায়াত দিয়ে আল্লাহ যাতে পরীক্ষা করে দেখেন আমরা কে কিভাবে কোন আমল করেছি, কে ভালো আমল করেছি, কে খারাপ আমল করেছি, এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ মওত এবং হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। অসংখ্য নবী রাসূলের মধ্যে একজন নবী হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। কি নাম? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আজরাইলের একটা সম্পর্ক ছিল। আজরাইলের একটি কি ছিল? সম্পর্ক ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আজরাইল প্রায় সময় আসতেন। আরেকদিন আজরাইল আসলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। তার উম্মতেরা এবং সহচররা এভাবে পরামর্শ চলছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নসিহত করতেছিলেন। এমন সময় আজরাইল উপস্থিত। আজরাইল যখন উপস্থিত, আজরাইলের কাজ কি? মানুষের জান কবজ করা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাইরান আও কাবিদান। আজরাইল কি জন্য এসেছো? জান কবজ করার জন্য এসেছো নাকি এমনি দেখা করার জন্য এসেছো? সাক্ষাৎ করার জন্য এসেছো নাকি জান কবজ করার জন্য এসেছো? আজরাইল বলে, হ্যাঁ এসেছি সাক্ষাৎ করার জন্য। আর আজরাইল একজন ব্যক্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল তুমি এই লোকটার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আজরাইল বলে, একটু পরে তার জান কবজ করা হবে। তার হায়াতের বাদের শেষ হয়ে গেছে, সামান্য সময় বাকি আছে, তার জান কবজ করব। এই জন্য তার দিকে এভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে আসি। এই কথা বলার সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মজমা শেষ করে দিলেন, মাহফিল শেষ করে দিলেন। যার যার মতো সে চলে যাচ্ছে। যেহেতু ওই ব্যক্তির জান কবজ করা হবে, সে বাড়িতে চলে যাক, সময় দেওয়া হলো, সে চলে যাচ্ছে। এমন সময় গেইটে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, কে আছো? আমি অভাবী মানুষ, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও। এই কথা বলার সাথে সাথে ওই লোকটা, যেই লোকটার দিকে আজরাইল তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে আছে, ওই লোকটা পকেটে হাত দিল। পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে 6 দিরহাম। আওয়াজ দিয়ে বলেন, কয় দিরহাম? 6 দিরহাম। 6 দিরহাম পুরোটাই দান করে দিল। দান করার পরে ওই ব্যক্তি ভিক্ষুক বলে, হে আল্লাহ, তুমি তোমার বান্দার হায়াতে বরকত দান করো। হায়াতে কি দান করো? বরকত দান করো। এই কথা বলার সাথে সাথে লোকটা চলে গেল। সবাই চলে গেল যার যার ঘরে। পরের দিন আবার উপস্থিত হলো সবাই। ওই যে লোকটার দিকে আজরাইল তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেছিল এবং বলা হয়েছিল এই লোকটার হায়াত আর বেশি বাকি নাই, অল্পক্ষণ পরে তার জান কবজ করা হবে। ওই লোকটা উপস্থিত হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে দেখে মনে মনে ভাবতেছিল, কিরে আজরাইল বলেছিল তার জান কবজ করার কথা, এখন সে তার জান তো কবজ করে নাই, এখনো সে বেঁচে আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, যেহেতু আজরাইল যখনই আসে তখন তার হায়াতের বাজেট শেষ হয়ে যায়। আজরাইল তখনই আসে যখন আল্লাহর হুকুম হয়, তখন আসে। কিছুক্ষণ পরে আজরাইল উপস্থিত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া আখি আজরাইল, জাইরান আও কাবিদান। হে ভাই জিবরাইল, আজরাইল জান কবজ করার জন্য এসেছো নাকি দেখা করার জন্য এসেছো?
আজরাইল বলে দেখা করার জন্য এসেছি। দাউদ আলাইহিস সালাম বলে গতকালকে না বলেছিলে এই লোকটার জান কবজ করবা, কিছুক্ষণের ভিতর তার জান কবজ করা হবে, এই লোকটা তো এখনো রয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে আজরাইল বলে দাউদ রে, আমারও তো কি প্রশ্ন যে আল্লাহ আমাকে জান কবজ করার জন্য হুকুম দিয়েছে, সে আল্লাহ আবার আমি যখন তার জান কবজ করার জন্য হাত বাড়াইলাম, আল্লাহ আবার আওয়াজ দিল না 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 আজরাইল, তার জান কবজ করা যাবে না। আমি প্রশ্ন করলাম রব্বুল আলামিন কেন কবজ করা হবে না তার জান? আপনি তো নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন আজরাইল তুমি কি শুনো নাই, ওই ব্যক্তি ফকিরকে দান করলো, একজন সাইলকে দান করলো, ভিক্ষুককে দান করলো, আর দান পেয়ে ভিক্ষুক দোয়া করলো রব্বুল আলামিন আপনার বান্দার হায়াতে বারাকা দান করুন। সুবহানাল্লাহ। হায়াতে কি দান করুন? বরকত দিন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 দিরহাম দান করবে, আল্লাহ তার আমলনামায় 10 দিরহামের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটি নেক আমল করবে তাকে 10টি প্রতিদান দেয়া হবে। সুবহানাল্লাহ। একে 10 গুণ। এই কথা বলার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম বলেন তাই নাকি? হ্যাঁ তাই। আল্লাহ বলেন আজরাইল তুমি কি শুনো নাই, ভিক্ষুক এই ব্যক্তির দান পেয়ে তার জন্য দোয়া করলো, আমি আল্লাহ কবুল করলাম, 6 দিরহামের পরিবর্তে আমি তার হায়াত 60 বছর বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। 6 দিরহামের পরিবর্তে কয় বছর দান করিয়ে তো হটিয়া ছটিয়া আল্লাহ হায়াত বাড়া দিয়ে 10 বছর, 60 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দানের কারণে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন এবং হায়াত বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যখন সৃষ্টি করলেন, এই জমিনের নিচে কি আছে? ফানি হন না, জমিনের নিচে কি আছে? ফানি। একখানা করে ভিতরে ঢুকানোর সাথে সাথে ফানি বাইরে নাকি না? ফানির উপরে যখন জমিন বিছিয়ে দিলেন, জমিন নড়াচড়া করতে লাগলো, টলমল করতে লাগলো। যেমনি ভাবে পুকুরে আমার মা বোনেরা যখন ছাড়া দুইতে যায়, ফাড়ি দুইতে যায়, ওই ফাড়ি যেমন নড়াচড়া করে, টলমল করে, এই পৃথিবী টলমল করতেছে, নড়াচড়া করতেছে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে ফেরাক হিসাবে পাহাড় গেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ফার, কারণ ফার ইনই যে জমিনের ফেরাক, ফার আছে যে জমিন ঠিকই আছে, ফার নতাইলে জমিন ধ্বংস হয়ে যাবে। এতাল্লাই ফার হারিলে মামলা আছে নাকি নাই? ভূমিকম্প ওইবের সম্ভাবনা বেশি নাকি হম? বেশি। ফার আছে যে ভূমিকম্প হমর। আল্লাহ পাহাড় গেড়ে দিলেন, আর পাহাড় গেড়ে দেওয়ার পরে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন এটা কেমন কথা? এতক্ষণ পর্যন্ত পৃথিবী নড়বড় করতেছে, টলমল করতেছে, পাহাড় গেড়ে দেওয়ার সাথে সাথে পৃথিবী একদম স্থির হয়ে গেল, মজবুত হয়ে গেল, শক্ত হয়ে গেল। পাহাড়ের কি এত শক্তি? আল্লাহ বলেন হ্যাঁ পাহাড়ের এত শক্তি। ফেরেশতা বলে পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ পাহাড়ের চাইতে আরো শক্তিশালী আছে। ফেরেশতা বলে কি? আল্লাহ বলেন লোহা, লোহা দিয়ে, লোহার কেরাইন দিয়ে, লোহার খন্দি দিয়ে, লোহার কোদাল দিয়ে পাহাড় কাটা যায় কি যায় না? পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা। এবার ফেরেশতা বলে রব্বুল আলামিন লোহার চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ বলেন লোহার চাইতে শক্তিশালী আগুন। লোহা যখন আগুনে দেওয়া হয়, লোহা গলে তরল হয়ে যায়, ঠিক নেবে ঠিক? এবার ফেরেশতা বলে রব্বুল আলামিন আগুনের চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ বলেন আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি।
আইবে সতী আজিয়ে যে বিনা মরা আসরত দাও দাও করে গর চলে যাবে বিনা মরা একটু আইতে আইতে মাজার ফারি আসছি ফাতার টন্ডুর তন্দুর আদিয়ার হতায় সলার ফতত দুই জায়গা আগুন এই আগুনের সাইডে শক্তিশালী ফানি দেওয়ার সাথে সাথে আগুন নিভিয়ে যায় ফেরেশতা বলে রব্বুল আলামিন ফানির সাইডে শক্তিশালী আর কিছু আছে নাকি আল্লাহ বলেন ফানির সাইডে শক্তিশালী হচ্ছে বাতাস এই বাতাস ফানিকে সমুদ্রের পানি পাহাড়ে তুলতে পারেন কে আল্লাহ কিসের মাধ্যমে বাতাসের মাধ্যমে এবার আসুন ফেরেশতা বলে রব্বুল আলামিন বাতাসের চাইতে শক্তিশালী আছে নাকি কিছু আছে নাকি আল্লাহ বলেন হে আছে ফেরেশতা আশ্চর্য হয়ে গেলেন রব্বুল আলামিন পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা লোহার চাইতে শক্তিশালী আগুন আগুনের চাইতে শক্তিশালী ফানির চাইতে শক্তিশালী বাতাস আবার বাতাসের চাইতে শক্তিশালী এমন কি আল্লাহ বলেন বাতাসের চাইতে শক্তিশালী হচ্ছে সদকা সুবহানাল্লাহ বাতাস তুমবারে শক্তিশালী কি সদকা যেই সদকায় আজরাইলের মতো শক্তিশালী বিশাল শক্তির অধিকারী ফেরেশতারও রদ করে দে একমাত্র সদকা সুবহানাল্লাহ তইলে এবার আইন সৎকার দরকার আছে নাকি নেই সৎকার কারণে অনর আখিরাতের নাজাতের উসিলা সৎকার কারণে দুনিয়ার শান্তি সৎকার কারণে আখিরাতের মুক্তি সৎকার কারণে বালা মুসিবতুন মুক্তি পাওয়া যায় সৎকার কারণে আজারিলতুন বাঁচা যায় সুবহানাল্লাহ এন্ডিকে সৎকা করার দরকার আছে নাকি নেই তইলে আইন পৃথিবীর ইতিহাসে অনারার বয়সত এন্ডিকুগ মানুষ দেহন চাই জিবে আল্লাহর রাস্তার দান করতে করতে ফৌরে গিয়ে যে আছে না যে অনারার কি আছে নাকি মসজিদের দান করিয়ে দেয় ফৌরে গিয়ে দে আছে না গরিবে গিয়ে দেন কেহর মানুষ আছে না মাদ্রাসার দান করিয়ে দে গরিব হয়ে গিয়ে দেন কেহর মানুষ আছে না দান করলে সম্পদ বাড়ে নাকি হমে বাড়া দেহনে আল্লাহ সুবহানাল্লাহ আর দান নগরণের কারণে কিফটাই গরণের কারণে কিরফিন্নাই গরণের কারণে বহিল্লাই গরণের কারণে সম্পদ হার হয়ে যাবে যে কোটিপতি অনর ধনাঢ্য ব্যক্তি ফৌরে দেখে দে আছে নাকি নেই কেয়া ইতে হদে এন এ কিফটে ইতে সম্পদ বেশি দিন নতাইব ঠিক না বেঠি সুতরাং আইন আরে যেই সম্পদ আরে দিয়ে এই সম্পদ হনে দিয়ে দে আল্লাহ কিন্তু সম্পদ আরে দিল মূল সম্পদের মালিক হন আল্লাহ আরে কিছুদিন আল্লাহ প্রতিনিধিত্ব দিয়ে দে সম্পদের প্রতিনিধি বানাইয়ে দে এই সম্পত্তি হড়ে হড়ে ব্যয় করিগন হড়ে হড়ে খরচ করিগন ইয়ন্দর জবাব দেওয়া ফেরবে না কিনা ফেরিব আইয়ন এই আল্লাহ দিয়ে দে সম্পদত্তন অনেরে চাইলে যেই ফাতাত যেই তামাকত অনেক লাখ লাখ টিয়া গুনতে লাগন এনে শিলা বৃষ্টি আইয়ে রে ফাতা ধ্বংস হয়ে যাবে দেন দিকে আছে নাকি নাই আল্লাহ চাইলে শিলা বৃষ্টি দিয়ে রে ফাতা ধ্বংস করে ফাইতে নাকি না পারে তো আল্লাহ নগরী অনারারে সুযোগ দিয়ে ঠিক নেবে ঠিক বোট টন্ডুল হ্যাঁ হইলাম দা আই বিশ্বদি টন্ডুল তন্দির কি বোট টন্ডুল ফুরি গিয়ে যে আছে নাকি নাই তা আল্লাহ দত্তন হেফাজত করি না করে ব্যাগিন হেফাজত করে এই মসজিদের বরকতে মাদ্রাসার বরকতে ঠিক নেবে ঠিক কারণ এডে অনবরত রহমতের ফেরেশতা ইয়ে নাকি নইয়ের আল্লাহর কোরআন জেড়ে চলে আল্লাহর কোরআনের তেলাওয়াত জেড়ে চলে আল্লাহর কোরআনের হতা জেড়ে চলে এডে আল্লাহর স্পেশাল রহমতের ফেরেশতল আইয়েরিয়ান দেরে বলে গিরি ধরে সুবহানাল্লাহ হন না সুবহানাল্লাহ অনারা নহইল ফেরেশতল হন নাকি নহর সুতরাং আইয়ন হন বাই আসন এই দুনিয়ার হায়াত তাইরে আখিরাতের জান্নাত কিনিলে বললাই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয় আমি ঈমানদারদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি কি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং মাল আল্লাহর অর্ডার
আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে উপস্থিত হওয়া ফরি মসজিদত, উপস্থিত হওয়া ফরি মাহফিলত, উপস্থিত হওয়া ফরি মাদ্রাসাত, ইয়ান অর্ডার হার আল্লাহর। কারণ আল্লাহরে আরা বেশি ফেলেই যারা ইমানদার দাবি করে, মোমেন দাবি করে, মুসলমান দাবি করে, তারা বলে আল্লাহরে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ বলেন ক্রয় করে নিয়েছি, আমি কিনে নিয়েছি তাদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। সুতরাং আইয়ন দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, পরকালীন জীবনের মুক্তি এবং জান্নাত লাভ করার উদ্দেশ্যে কোন ভাই আছেন সর্বপ্রথম? আলহামদুলিল্লাহ, আমাদের আলীকদম উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জামাল হোসাইন একেবারে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা আমাদের একেবারে সন্নিকটে এসে গেছে। আপনারা এখনো পর্যন্ত যারা দিক বিদিক চুরাচুরি করতেছেন, কাল বিলম্ব না করে মাহফিল স্থলে এসে বসার জন্য আমি সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি